আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে আমরা আলোচনা করব সূরা নূর নিয়ে। গত কয়েকদিন ধরে সূরা নূরের ৩৫ থেকে ৪০ নম্বর আয়াত সম্বলিত প্যাসেজে আটকে আছি। আলো আর অন্ধকারের এক অদ্ভুত কন্ট্রাস্টের খেলা দেখছি। এই ৬ আয়াতের তিনটা এক্সাম্পল। প্রথমে এক্সাম্পল আলো নিয়ে আর পরের দুটো অন্ধকার নিয়ে। প্রথম এক্সাম্পলে বললেন তিনি হলেন সারা জাহানের নূর, যেই নূরের উপমা হলো পুরনো দিনের দেয়ালে খোপ করে রাখা কোনো এক ঝলমলে এক প্রদীপ। প্রদীপটি স্বচ্ছ কাচ দ্বারা আবৃত, আর প্রদীপটির জ্বালানি হচ্ছে বেস্ট কোয়ালিটির জ্বালানি, যা আপনা আপনি জ্বলে উঠতে সক্ষম। এক্সট্রা কোনো ক্যাটালিস্টের প্রয়োজন নেই তার। এ যেন আলোর উপর আলো। এরপরে আসে দ্বিতীয় এক্সাম্পল। এখানে আল্লাহ বলেন অবিশ্বাসীদের অবস্থা হলো দু ধরনের। একটি হলো দিন দুপুরে খা খা মরুভূমিতে তৃষ্ণার্ত ব্যক্তির মরীচিকার পিছনে ছোটার মতন। অপরটা হলো কুচকুচে অন্ধকারে রাত্রিতে অথই সমুদ্রে ঝড়ের কবলে পড়ার মতন। এমন ঘুটঘুটে অন্ধকার যেন কালো মেঘে আবৃত, যেথায় নিজের হাত দুটো দেখাই দেয়। তার উপর আছে ঢেউয়ের উপর ঢেউ। এ যেন অন্ধকারের ওপর অন্ধকার। প্রথমবার পড়লে জাস্ট নর্মাল কিছু কথাই মনে হবে। তবে যদি একটু কিউরিয়াস হয়ে তাফসিরের পাতাগুলো খোলেন, শত শত বাতি জ্বলা শুরু করবে। ভাবতে অবাক লাগে, কেবল এই ছোট কয়েকটি আয়াত ঘিরে লেখা হয়েছে শত শত পাতা। এত শত কথা তো আর লেখা যায় না, তাই কেবল আংশিক জিস্টটাই শেয়ার করার চেষ্টা করেছি মাত্র। একজন ট্রেনার হিসেবে বলতে পারি যে কোনো ডিফিকাল্ট সাবজেক্ট বোঝানোর বেস্ট উপায় হলো কোনো এক্সাম্পল দিয়ে বোঝানো। স্রষ্টাও ঠিক তেমনিভাবে আমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন। তবে এক্সাম্পল সাধারণত দিতে হয় কনটেক্সটের উপর। তাই আগে একটু কনটেক্সট দিয়ে শুরু করি। কুরআনে সূরা নূর শব্দটির বেশ কিছু প্রয়োগ আছে। যেমন কুরআনকে কোথাও কোথাও নূর বলা হয়েছে, কখনো আমাদের রসুলকে নূর বলা হয়েছে, আবার কোথাও ইসলাম ঈমান বা হেদায়েতকে নূর বলা হয়েছে। আর এই আয়াতে তো আল্লাহ নিজেই নিজেকে নূর বলেছেন। অর্থাৎ গাইডেন্স রিলেটেড সব কয়টা সোর্স হলো নূর বা আলোর সিমিলারিটি। হেদায়েত বা গাইডেন্সের নূর থাকে আমাদের হৃদয়ে। দুনিয়ার স্পেস টাইম ডাইমেনশনে হয়তো তা ওপেন হার্ট সার্জারি করে দেখতে পারবেন না আপনি। তবে সেই দিন হাসরের ময়দানে যখন সকল আলো নিভে যাবে, তখন তা ঠিকই বিচ্ছুরিত হতে থাকবে। চকমকে পরিধি হবে বিশ্বাসের ইন্টেন্সিটির উপর। কারো কারো এতটাই ক্ষীণ হবে যা কেবল কিছু স্টেপ পর্যন্ত দেখা যাবে, আর কারো কারো এতটাই তীব্র হবে যা দ্বারা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে। প্রথম এক্সাম্পল, দেয়ালে খোপ করে রাখাটা যেন ইচ্ছে করেই বলা, কারণ সেই খোপটি আসলে আমাদের চেস্টের রিব কেজকেই রিপ্রেজেন্ট করছে, আর ঝলমলে প্রদীপটি রিপ্রেজেন্ট করছে আমাদের হৃদয়কে। প্রদীপের স্বচ্ছ কাজটি যেন আমাদের হৃদয়ে স্বচ্ছতাই বহন করে, আর সে প্রদীপের ফাইনেস্ট কোয়ালিটির জ্বালানি। তা তো এই পৃথিবীর না, তা পূর্বেও পাওয়া যায় না, কিংবা পশ্চিমেও না। তা রিপ্রেজেন্ট করছে আমাদের রূহকে, যা এসেছে উপর থেকে। খেয়াল করুন, প্রদীপের মেইন পারপাস হলো নিজে আলোকিত হয়ে আশপাশকে আলোকিত করা। তাই তো দেখবেন প্রকৃত আলোকিত মানুষ দ্বারা কত অগণিত মানুষ আলোকিত হচ্ছে। তবে সেই প্রদীপের কাজ যদি কলুষিত হয়, তাহলে আর সেই ঝাপসা প্রদীপে কারো উপকার আসে না। জীবনে চলাকালীন সেই প্রদীপের কাছে ময়লা ধরবে, এটাই স্বাভাবিক। তবে সেই ময়লা কিন্তু সময়ে সময়ে পরিষ্কারও করতে হবে। করতে হবে তার পাঠানো আলো দিয়ে, অর্থাৎ কোরআন দিয়ে আর তার স্মরণ দিয়ে।
আর তবেই না আলোর উপর আলো মিলে হবে একাকার। তবে সবার ভাগ্যে এই আলো জোটে না। কাদের ভাগ্যে জুটে? উত্তরে এই প্যাসেজেই আছে। তিনি যাকে চান ইচ্ছা তাকেই দেন, কিংবা যে নিতে ইচ্ছা প্রকাশ করে তাকেই দেন। অর্থাৎ সে আলো পেতে হলে আমাদেরও সেটার ইচ্ছা এবং আগ্রহ দেখাতে হবে, তবেই না তা জুটবে। আসি দ্বিতীয় এক্সাম্পলে। আবারও বলি, এখানে দু ক্যাটাগরির মানুষের এক্সাম্পল এসেছে যারা এই আলো থেকে বঞ্চিত। তবে ইন্টারেস্টিংলি এখানে দু ক্যাটাগরির মানুষের এনভায়রনমেন্ট সেটিংস দু ধরনের, একদম দিন আর রাত। একজন ভর দুপুরে মরুভূমিতে প্রচণ্ড আলো দ্বারা আবৃত থাকা সত্ত্বেও অন্ধ, আরেকজন ঘুটঘুটে অন্ধকারে দৃষ্টি থাকা সত্ত্বেও অন্ধ। কেন দিলেন এই এক্সাম্পল? দিলেন কারণ সেই দিন হাসরের ময়দানে এ দুই ধরনের মানুষ হবে অসম্ভব অসহায়। প্রথম ধরনের মানুষ হলো তারা যারা দুনিয়াতে প্রচণ্ড আলোকিত পরিবেশে থাকবেন, তবুও তারা নিজেদের নফসের কারণে সঠিক গাইডেন্স নিতে ব্যর্থ হবে। সেলফ হেল্প ইন্ডাস্ট্রি নিয়ে ঘাঁটতে গিয়ে এমন প্রচুর মানুষের দেখা পাই। অনেকে আলো নিয়ে খেললেও আছে এক প্রচণ্ড ডিলিউশনে। যদিও এই আয়াতে অবিশ্বাসীদের কথাই বলা হয়েছে, তবুও কেন জানি মনে হয় দিনী পরিবেশে থাকা অনেক মুসলিমও এই ক্যাটাগরিতে পড়ে যাওয়ার সম্ভাবনা রাখে। যারা দেখবে ধার্মিক, কথাবার্তায় ধার্মিক, বেশ কিছু ইসলামিক ফ্রেজ সহিভাবে উচ্চারণও করে থাকে, তবুও তারা যেন দিনের প্রকৃত জ্ঞান থেকে ভীষণভাবে বিচ্যুত। হিংসা, বিদ্বেষ, বদমেজাজি আর অহংকারের বেড়াজালে তারাও না জেনে কোনো এক মরীচিকার পিছনে ছুটছে। প্রতিটা মুহূর্ত আমি সবার থেকে উত্তম, এই চিন্তায় যেন মগ্ন। অন্যকে ছোট করে দেখানো তো এক নিত্যদিনের অভ্যেসে দাঁড়িয়েছে তাদের জন্য। অথচ তারা ভুলে যাচ্ছে স্বয়ং ইবলিসও কিন্তু এই একই কারণে বিতাড়িত। এই মরীচিকার পেছনে ছোটা মানুষগুলোকে আল্লাহ সাবধান করে বললেন, যেথায় ছুটছ সেথায় কোনো পানি নেই, আছে আমি, আর আমি খুব শীঘ্রই হিসাব নিতে সক্ষম। কারণ তাদের কাছে আল্লাহ কেমন ভাবছেন তার থেকে মানুষ কেমন ভাবছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট। দুনিয়ার চোখে তারা অত্যন্ত ধার্মিক হলেও অন্তরের খবর তো জানেন একমাত্র তিনি। এ যেন আলো থাকা সত্ত্বেও তারা অন্ধকারে নিমজ্জিত। পক্ষান্তরে পরবর্তী এক্সাম্পলটা আসলেই অন্ধকারের, কুচকুচে অন্ধকার রাত্রিতে সমুদ্রে ঝড়ের কবলে পড়ার মতো। এরা হলো তারা যারা লিটারেলি অন্ধকার জগতে ডুবে আছে, যাদের আশপাশে সব কিছুই কলুষিত, বাজে সাথী, বাজে অভ্যেস আর বাজে এনভায়রনমেন্ট, এবং তারা সেটার প্রতি অ্যাডিক্টেডও। বারবার ফিরে যায় আর বারবার সেই ঢেউয়ের উপর ঢেউয়ে নিমজ্জিত হতে থাকে। তবে সেই সব মানুষের জন্য আছে একটা লাস্ট হোপ। ঘন কালো মেঘে ঢাকা ঝড় রাত্রিতে যেখানে কিছুই দেখার কথা নয়, সেখানে তিনি জানাচ্ছেন হাত দুটো দেখা প্রায় দায়। অর্থাৎ কমপ্লিটলি অন্ধত্ব নয়, হালকা হলেও দেখার সম্ভাবনা আছে। কথাটি আমার মনে বড় আশা জাগায়, কারণ এই এনভায়রনমেন্ট দেখতে পারার কথা ছিল না, কিন্তু তবুও কিছুটা হলেও দেখতে পাচ্ছে। কি করে? কারণ তাদের হৃদয়ে কিছুটা হলেও আলো এখনও বিদ্যমান। এ যেন চাইনিজ ফিলোসফির ইন অ্যান্ড ইয়েন এর রিফ্লেকশন। হাজার খারাপের ভিতর থেকে ভালোত্ব। তারা যখন খারাপ কিছু করতে থাকে, একটা সময় গিয়ে ঠিকই একটা ভয়েস শুনতে পায়, যা করছি ঠিক করছি না, আর যা করছি তা আর কন্টিনিউ করা যাবে না, আমাকে বদলাতে হবে, এখান থেকে বের হতে হবে। এটা সেই আলোরই বহিঃপ্রকাশ যা তার ভেতরে এখনও বর্তমান। তাই তো তিনি বলেন, তিনি যদি এই আলো না দিতেন তাহলে কারোই এই আলো পাওয়ার কথা ছিল না। তিনি যেন বারবার সুযোগ দিয়ে বলছেন, ফিরে আসো, ফিরে আসো, এখনো সুযোগ আছে বান্দা, একটু ফিরে আসো।